আল্লাহর প্রিয় নবী সাল্লি আলা কামলিওয়ালা প্রিয় নবীর উপর স্বয়ং দরুদ পড়েন কে? আল্লাহ। আল্লাহ দরুদ পড়েন আমার প্রিয় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মাননা দিলেন, সেটা কেমন? কোন নবীর উপর, নবী রাসূলের উপর সালাতু সালাম সরাসরি আল্লাহ পড়েন না, একমাত্র আমাদের প্রিয় নবীর উপর প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পড়েন। এবং যারা মুমিন তাদেরকে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আমার হাবিবের উপর তোমরা সালাতু সালাম পড়ো। সুবহানাল্লাহ। আপনারা পড়েন কিনা? পড়েন কিনা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। পড়েন কিনা? বেদাত বলেন কিনা? তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবেন, ঠিক না বেদিক? আমি দাঁত বানাই দিব। কি বানাই দিব? দাঁত। আপনাদের টেনশন নাই, আপনারা পড়তে থাকবেন, যত পড়বেন তত শান্তি, যত পারবেন তত রহমত। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরুদ শরীফ পড়তে চাই, সবাই একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবী, তোমার মন মতো তুমি পড়াও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়গুলোকে 4 ভাগ করলাম। এক ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টাকে 4 ভাগ করে এক ভাগ দরুদ শরীফ পড়ব, বাকি 3 ভাগ অন্যান্য কাজ করব। তখন প্রিয় নবী বললেন, মাশরুতা, তোমার মন মতো করো, তুমি যেমনটা চাও তেমন করো। ওয়া ইন জিত্তা ফাওয়া খায়রুল লাকা, যদি তুমি বাড়াতে পারো আমার মঙ্গল নয়, তোমার মঙ্গল। ঠিক ঠিক সুবহানাল্লাহ বলেন। মঙ্গল কার? আল্লাহ জিকির করলে কি আল্লাহর মঙ্গল না আমাদের? আমাদের, ঠিক না বেটি? প্রিয় নবীর উপর দরুদ শরীফ বললে কি প্রিয় নবীর মঙ্গল না আমাদের? এই নবীর উপর আল্লাহ দরুদ শরীফ পড়ি, আমরা যদি কেউ দরুদ শরীফ নাও পড়ি, কোনো সমস্যা হবে? সমস্যা কি আল্লাহ রাসূলের হবে না আমাদের হবে? কাদের হবে? যদি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময়কে আমি 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? বলেন না ধরে, কয় ভাগে? 2 ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ব, বাকি এক ভাগ অন্যান্য কাজে ব্যয় করব। তখন প্রিয় নবী একই কথা বললেন, বাড়াতে পারলে তোমার জন্য মঙ্গল, যা ইচ্ছা তাই করো, তবে প্রেসার দিব না, বাড়াতে পারলে তোমার জন্য মঙ্গল। প্রিয় নবী বললে কি আর বাড়ানো না যায় নাকি? প্রিয় নবী বলেছেন, তাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সময়কে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন ধরে, কয় ভাগ? 3 ভাগের মধ্যে 2 ভাগ দরুদ শরীফ পড়ব, 1 ভাগ অন্যান্য কাজ করব। এটা বলার পরে প্রিয় নবী বললেন, মাশিতা, তোমার ইচ্ছা, ওয়া ইন জিত্তা ফাওয়া খায়রুল লাকা, যদি বাড়াতে পারো তোমার জন্য মঙ্গল। সাহাবী উবাই ইবনে কাআব, আল্লাহর প্রিয় নবীর প্রিয় সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি আর কোনো সময়কে ভাগাভাগি করব না, যতদিন আমার দেহে প্রাণ আছে, যতদিন আমার দেহে প্রাণ আছে, ততদিন আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে আমি কাটিয়ে দেব। আওয়াজ বলো সুবহানাল্লাহ। চিন্তা করেন একটু, যতদিন প্রাণ আছে আমি আমার সময়কে ভাগ করবো না, সদা সর্বদা সবসময় আপনি নবীর উপর দরুদ শরীফ পড়তে থাকবো। তখন প্রিয় নবী উত্তর দিলেন, এবার আসেন আসল কথায়। প্রিয় নবী বললেন, যদি এমনটা করো তোমার বলা মুসিবত দূর হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তুমি আল্লাহর রহমতের বান্দা হয়ে যাবে, রহমতের ভুক্ত হয়ে যাবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। রহমত চান কি চান না? এখন আপনি বলেন, সব সময়ের মধ্যে আযান আছে কি নাই? আছে। একামত আছে, মসজিদ ঘর আছে না? আছে না? এখন যখন বলা হয় আযানের আগে দরুদ শরীফ, তখন হুজুর না। আবার আমরা দেখি অনেক জায়গায় আযানের আগে গজল বলে না, আবার আযানের আগে দেখে দেয়, আসেন আসেন, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আসেন, বলে কি বলে না? এগুলো যে প্রিয় নবীর জামানায় ছিল না, কোথেকে পাইলেন? বেদাত না? কি বলেন? এভাবে আরো কিছু বলতেছেন, আবার বাংলায় বলতেছেন, আপনি এটা কোথেকে পাইলেন? তা আপনি এটা সংযোজন করতে পারেন, আপনি সেই জায়গায় দরুদ শরীফ পড়তে পারেন না, বলে হুজুর দরুদ শরীফ তো বেদাত। নাউজুবিল্লাহ বলেন। অন্যান্য কথাবার্তা সব দাঁত, আর দরুদ শরীফ বেদাত হয়ে গেছে। চিন্তা করেন কতটুকু পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে, কোথায় ব্রেন ওয়াশ করেছে। সাবধান, সব সময় সাহাবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফ আসছে, হযরত উবাই ইবনে কাআবকে প্রিয় নবী বললেন, যদি তুমি সব সময় দরুদ শরীফ পড়ো তাহলে তোমার আল্লাহ মুসিবত দূর হয়ে যাবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আজানের আগে পড়ে, একামতের আগে পড়ে, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময় সব দলিল আমার কাছে আছে। এরপরে ঘরে ঢুকবেন, দরুদ শরীফ পড়ে ঢুকবেন, ঘরবাসীকে সালাম দিবেন, ঘর থেকে বের হবেন, দরুদ শরীফ পড়ে বের হবেন, ঘরবাসীকে আল্লাহ দেখবেন, আল্লাহ রাসূল দেখবেন। ঠিক না? বলেন ঠিক কিনা? দরুদ শরীফ ছাড়া কোনো জায়গা মাহফিল করলেন, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর মাহফিল করলেন, সব কিছু করলেন, ওয়াজও করলেন, তাফসীরও করলাম, কিছু পড়ালাম, সবকিছু পড়ালাম, আল্লাহ আল্লাহ জিকির করলাম, হাতও তুলে দিলাম, সবকিছু হয়ে গেল, কিন্তু দরুদ শরীফ নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বললেন, যে মাহফিলে দরুদ শরীফ নাই সেই মাহফিল দুনিয়া আখিরাতের পুরো মঙ্গল নাই। ঠিক না বেডি? এরকম দরুদ শরীফ ছাড়া মাহফিল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? ঢাকার মধ্যে বিশাল বিশাল মানুষের সমাগম, কিছুদিন আগে আমরা দেখেছি, মানুষকে বিভ্রান্তি করছে, ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, ভুল নেতৃত্বে নিয়ে যাচ্ছে, হজরের সাথে তুলনা করে ইমান নষ্ট করছে। এরকম আছে কিনা? আমাদের এদিকে বেশি, এখন আপনাদের দিকে মনে হয় কম, অনেক কম। ঠিক না বেডি? অনেক কম। মাশাআল্লাহ বলেন না, ওলিয়াল্লাহ যেখানে থেকে সেগুলো কম থাকার কথা। ঠিক না বেডি? তো বলছিলাম, কাউকে কটাক্ষ করে কথা বলছে, আসল কথা বলছি, তারা সেখানে একবারের জন্য প্রিয় নবীর উপর সালাতু সালাম দরুদ শরীফ আদায় করে না। ঠিক না বেডি? প্রিয় নবীর উপর দরুদ সালাম হাজার হাজার কোটি কোটি মানুষ সমাগম করে কোনো লাভ নাই। কেননা কারবালার ময়দানও 22,000 কাফের ছিল, বাইরে ছিল না? দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, হজ ছিল, বলে না সব ছিল কিনা? শুধু তা নয়, কোরআনের হাফেজ ছিল, আলাদা মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, অর্থাৎ সব কিছু ছিল কাফের জিনের বাহিনীতে। এরপরও তাদেরকে মুসলমান বলা হয় না, কেননা তারা আরবকে খুন করেছে। ইসলামকে অবমাননা করেছে। যারা ইসলামকে জয় করে তারা আরেকটি জুব্বা পাগড়ি নামাজ রোজা হজ যাকাত আমল থাকলেও তারা মুসলমান নয়। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর ধরুন আমি আপনাদেরকে বলে নাই, পাশে একজন ডাক্তার শুনে হয়ে যায়। আচ্ছা শুনেন, তাহলে বলছিলাম, এমনও বড় বড় মসজিদ হয় যেখানে একবারের জন্য দরুদ শরীফ পড়া হয় না। এখন আপনি বলেন, আল্লাহর প্রিয় নবী বলতেছেন দরুদ শরীফ ছাড়া মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের মাহফিলে দরুদ শরীফ হয়েছে কিনা? কয়বার হয়েছে বলছেন? ক্যালকুলেটর নিছেন? হিসাব করছেন? অথচ প্রিয় নবী বলতেছেন একবার দরুদ শরীফ বললে 10টা নেকি। কয়টা? তাও কমপক্ষে। কি পক্ষে? কমপক্ষে কয়টা? 10টা। আর বেশি হলে সেটা 70টা থেকে 700 গুণ পর্যন্ত। আরেকটা রিওয়ায়াত তো বলছিলাম, কমপক্ষে যদি 10টাও তবে একবার দরুদ শরীফ বললেন 10 বার সওয়াব পেয়ে গেলেন, 10টা রহমত পেয়ে গেলেন, 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, 10টা মর্যাদা বেড়ে গেল। চান কি চান না? নাকি কমাইতে চান মর্যাদা? যারা দরুদ শরীফ পড়ে তাদের মর্যাদা নিচে বেড়ে যায়। এটা আপনি দেখবেন না, দেখতে পারলে ভালো হইতো। আপনারা সহজে সবকিছু মানতেন, কিন্তু আল্লাহ হাকিকত হলো এটা না দেখে করানো। ঠিক না বেটি? সওয়াব দেখা যায় না, কিভাবে হবে বুঝতেই পারবেন না। ভালো কাজ করতে থাকেন, সওয়াব পেয়ে যাবেন। বলতেছেন আপনি একটা মানুষকে সৎকার করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আপনি দেখতেছেন না আপনার সওয়াব। এই টাকা পয়সা দেওয়ার কারণে, সৎকার দেওয়ার কারণে একটা মানুষের মুখ দিয়ে হাসি আসলো, কষ্ট দূর হয়ে গেল, এটার কারণে যে সওয়াবটা অর্জন হবে, আপনি দিয়েছেন 1 টাকা। এই 1 টাকা লালিত পালিত হতে 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 হাসরের ময়দানে সেটা গিয়ে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে যাবে। কি বলেন? কি পরিমাণ? আর কি পরিমাণ? দিবেন কয় টাকা? দেন না, সোনালী ব্যাংকে দিয়ে দেখেন কয় টাকা দেয়। ব্যাংকে রাখে না সবাই, বরং মাসে মাসে বছর বছর আরো টাকা কমে আসে। টাকা কাকের, এটা শেখার অনেক টাকা কমিয়ে ফেলে। পৃথিবীর এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক নেইভাবে আপনার টাকা বাড়িয়ে দেবেন, স্বার্থটা আপনার টাকা বাড়িয়ে দিবেন। একমাত্র একটাই ব্যাংক আছে, আল্লাহর কুদরতি ব্যাংক, যেখানে আপনি 1 টাকা খরচ করবেন, আল্লাহ সেটাকে কোটি কোটি গুণ সওয়াব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক না বেটি?